গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা এই যে দেখো যে কালকের যে বাসি মাংস যে আর কি যেটা ছিল ওইটা দিয়ে রুটি করব, মানে রুটি খাবো। আর এদিকে বাবাই দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম, আর ততক্ষণে বাবাই ঘুমাচ্ছিল। আর এই যে দেখো একটু পরেই ও উঠে গেল। উঠে তারপরে ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দিয়ে একটু মুখে চোখে মুখে একটু ক্রিম দিয়ে একটু মাথাটাতে আঁচড়া দিচ্ছিলাম আর কি। আর ও আমাকে বারবার মানে আদর করছিল। আর কি বলবো, মানে বাবাই এই যে দেখো এখানে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার মানে ছবিটা ওর মানে ঘোলা হয়ে গেছিলো আর কি। কিন্তু একবার ভেবেছিলাম যে এটা আমি দিব না, এটা আর কি এটা বাদ দিয়ে মানে এই ভিডিওটি স্কিপ করে অন্যটা দেবো। কিন্তু এই যে যে মোমেন্টটা আসলে আমি কোনো কিছুর বিনিময়ে মিস করতে যাচ্ছিলাম না। তো যার কারণে এটা আর কি আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে ছোটোবেলায় এই যে যে মায়ের কাছে আদর, মায়ের কাছে ভালোবাসা, এগুলো মানে বাবাই যখন আমার কাছে আদর আমাকে আদর করে বা আমি যখন ওকে আদর করি, তখন না আমার খুব আমার মায়ের কথা মনে পড়ে। তখন আমিও মাকে খুব মিস করি, খুব মনে পড়ে মায়ের কথা। তো যাই হোক, তো তারপরে আমি আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি শুরু করলাম। আমার যে সকালের যে মানে কাপড় চোপড় যেগুলো থাকে সেগুলো আমি ধুয়ে তারপরে এই যে বাইরে আজকে একটু সকালে একটু রোদ, সকালের দিকে একটু রোদ বেরিয়েছিল, যার জন্য তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিলাম আর কি। সকাল সকাল যদি ধুয়ে দিই তাহলে বৃষ্টি তো বিকাল এখন ইদানিং হচ্ছে কি দুপুরের পরে কি দুপুরের দিকে আর কি বৃষ্টিটা হচ্ছে, সকালের দিকে হচ্ছে না। তো যার কারণে ভাবলাম সকাল সকাল যদি আমি কাপড়গুলো ধুয়ে দিই, জামা কাপড়গুলো ধুয়ে দিই, তাহলে আর কি মানে ওই বেলায় এই বৃষ্টি আসতে যখনই মানে মেঘ বৃষ্টি হবে ততক্ষণে যাই হোক মোটামুটি অনেকটাই শুকিয়ে যাবে। তো তাই আর কি আমি কাপড় চোপড়গুলো আগে আগে ধুয়ে নিলাম। আর এদিকে আমি ভাত বসিয়েছি, আর একদিকে হবে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর 3-4টা কচুরলতি ছিল ওইগুলা ভাজা হবে। তো এই হবে। আর যে ওই যে কিছুটা যে মাংসের ঝোল ছিল তো ওইটাই গরম করে নেব। তো এই হবে আজকে লাঞ্চে আমাদের আর কি খাওয়া দাওয়া। ওদিকে একদিকে আমি ভাতটা বসি, আর একদিকে যে বাঁধাকপিটা কেটে ধুয়ে আলুটা ভেজে আমি মানে আলুটা একটু ভেজে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এখানে যে কুমড়ো ফুল, আর হচ্ছে এটা হচ্ছে তোমার কয়েকটা 2-3টে কচুরলতি, এগুলো ভাজা হবে। তো তার মাঝে আর কি বাবাই আর কি মানে ঘুমানোর জন্য প্রচণ্ড বিরক্ত করছিল। ওকে আগে আগে আমি একটু খাইয়ে দিয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে আমি বাদ বাকি রান্নাটা করব। তো ওকে খাইয়ে আমি মানে কি স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে এখানে আমার যে বাদ বাকি রান্নাটা সেটা আমি কমপ্লিট করে নিলাম। তো এখানে কুমড়ো ফুল ভাজার পরে দেখি যে বেশ খানিকটা আর কি বেসন মতো ছিল। তো ভাবলাম যে বেসনটা ফেলে দিব কেন, তাই দুটো কুমড়ো পাতা, এটা কিন্তু চাল কুমড়ো পাতা না, এটা কুমড়ো পাতা নিয়ে আসলাম। চাল কুমড়ো পাতাটা নিয়ে নিই, কারণ হচ্ছে 2-3 দিন আগে তোমাদের দাদাভাই ওই চাল কুমড়ো গাছে একটু কীটনাশক দিয়েছিল, যার কারণে মানে ভয় একটু ভয়ও লাগছিল যে খাবো কিছু হবে। তো এই কারণে আর কি আমি কুমড়ো পাতাই নিলাম। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে বিকালবেলা দিকে যা দেখতে পাচ্ছি আকাশে মেঘ, বিকালবেলার দিকে আমি একটু বাবাইকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম। তো ভাবলাম এইখান থেকে একটু ক্লিপ নিই। তো দেখো ওইখান থেকে আসতে না আসতে আর কি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ওই যে বললাম না প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি যখনই হচ্ছে তখনই বৃষ্টি হোক কি নাই হোক, কিন্তু গরম তো কমছেই না। এত গরম লাগে, মনে হয় যেন এত এত বৃষ্টি হচ্ছে কিন্তু সে গরমই যাচ্ছে না। তো আর যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো তারপর এই যে দেখো মানে আমরা যখন আর কি কি বলবো
তারপরে যে পাশের বাড়িতে একটা মাসিমা আর কি যে বড় বড় দুটো শশা দিয়ে গেছিলো, এত বড় বড় শশা দেখে মনে হচ্ছিলো ভিতরে মনে হয় বিচি হয়ে যাবে, কিন্তু দেখি পরে আমি একটা কাটছিলাম, কেটে দেখি যে না, ভিতরে বিচি হয়নি, শশাটা আর কি কচি আছে। তো ভাবলাম এটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ভিডিওটা বেশি বড় হচ্ছে না, তো মানে সবসময় সব আর কি সবটা নিতে পারি না আর কি, ভিডিওতে সবটা নিতে পারি না, যেহেতু বাবা ছোটো, আবার মোবাইল দেখলে একটু ডিস্টার্ব করে, তো তাই যতটুকু সম্ভব ততটুকু